नमस्कार बंधुरा बिथिका विलेज कुक चैनेले स्वागत जानाई। तोमरा केमन आछो? आशा करछि भालो आछो। आमिও भालो आछि। आजकेर कोनो रान्नार रेसिपि निये आसिनि। आजकेर एसेछि सिंदूर किभाबे बानाते हय সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি যে সিঁদুরটা বানাচ্ছি খুব ঘরোয়া পদ্ধতি আর খুবই ভালো। আর এই সিঁদুরটা পরলে কিন্তু চুল উঠবে না। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো। সিঁদুর বানাতে গেলে বেশি কিছু উপকরণ লাগে না, অল্প উপকরণে হয়ে যায়। হলুদ গুঁড়ো, খাওয়ার সোডা আর একটা পাতিলেবু আর গোলাপ জল, আর এইদিকে বাটিয়ে অল্প চুন আছে, খাওয়ার চুন। সিঁদুর মানে কতটা গুরুত্বপূর্ণ জিনিস হিন্দু মেয়েরাই জানে, একমাত্র ওটাকে বলে বোঝাতে হবে না সবাই দেখে। প্রথমে নিয়ে নেব হলদি গুঁড়ো কয়েক চামচ, তারপরে নেব খাওয়ার সোডা, তারপরে পাতিলেবুর রসটা দেব, লেবুর এই বীজগুলো ফেলে দেব, এই গোটা পাতিলেবুটা লেগে যাবে আমার। এবার মেখে নেব। আবার দিয়ে দেব বাকি পাতিলেবুটা। পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব খাওয়ার চুন, অল্প একটু দেব, বেশি দেব না। এবার হাত দিয়ে মেখে নেব। কালারটা একটু হলো চেঞ্জ হয়ে গেছে। ভালো করে ঘষতে হবে এইভাবে দু হাত দিয়ে। দেখো বন্ধুরা, আগে থেকে কালারটা আরো লাল হয়ে গেছে। এরকম ঘষতে ঘষতে লাল হয়ে যাবে একবারে। ঘষতে ঘষতে কত সুন্দর কালারটা একটা চলে এসছে। এবার দিয়ে দেবো গোলাপ জল। গোলাপ জল দিলে কি হয়, সিঁদুরের যে সেন্টটা ওটা পাওয়া যায়। খুব সুন্দর কালার চলে এসছে। এবার এটাকে আমি 1 ঘন্টা রোদে রেখে দেব। রোদ থেকে সিঁদুরটা নিয়ে চলে এসেছি। এবার সিঁদুরটাকে একটু চেলে নেব। এই দেখো সিঁদুরের মধ্যে গুঁড়ো হয়ে গেছে। এবার কি করব, সিঁদুরের মধ্যে একটু অল্প করে নারকেল তেল দিয়ে দেব। নারকেল তেল দিলে কি হয়, সিঁদুরটা যখন পরবো আর ঝরে পড়বে না। অল্প দেব। তেলটা ভালো করে মেখে নিয়েছি। একটা সিঁদুরের কৌটা নিয়েছি, এই কৌটার মধ্যে ভরে নেব। অনেক সিঁদুর বানানো হয়ে গেল। আমি যে সিঁদুরটা বানিয়েছি আমি কিন্তু খয়েরি দেখে বানিয়েছি, আর খয়েরি কালার হবে বলে সিঁদুরটা বানিয়েছি। তোমরা যদি লাল সিঁদুর পছন্দ করো তাহলে লাল ফুড কালার ওর মধ্যে দিয়ে দিলে তাহলে লাল সিঁদুর হয়ে যাবে।
কৌটার মধ্যে সিঁদুরটা ভরে নিয়েছি, এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এই সিঁদুরগুলো অন্য কৌটার মধ্যে ভরে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।